বেশ কিছু খেলার মধ্যে আজকে মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইস্টার্ন রেলওয়ে স্পোর্টস ক্লাবে কিছু চান্স মিস হয়েছে, যেগুলো গোলরক্ষক বাঁচিয়েছেন বা বাইরে গেছে। সেই মুহূর্তগুলো আমরা দেখে নিই। মোহনবাগানের প্রথম দিকের দুটো চান্স, যেখান থেকে এই টাইসনের শট অল্পের জন্য বাইরে চলে যায়। রবি বাহাদুর রানা, সেখান থেকে টাইসন বলটা কিন্তু ডিপ করেছে বাইরে গিয়ে, আরেকটু আগে হলে হয়তো হতো। এক্ষেত্রে নাসির উদ্দিন মোল্লা একটা অভ্যর্থ গোলের সুযোগ ছিল, যেটা কিন্তু গোল করতে পারেনি। এক্ষেত্রে রাজা বর্মনেরও প্রশংসা করতে হয়। এবং তারপর জয়ন্ত হাত লাগিয়েছিল, যে কারণে বল চলে যায় মাঠের বাইরে। এটা কিন্তু নইলে অবধারিত একটা গোল ছিল। এটা অফসাইড, যদিও ক্রস পিসে লেগে বলটা ফেরত চলে এসেছিল। আবার একটা সুযোগ ছিল মোহনবাগানের কাছে, যেখানে কিন্তু খুব ভালো এখানে কিন্তু ব্লকিং ছিল। এবং তারপর ফারদিনের কর্নার থেকে মাথা ছোঁয়াতে পারেননি মোহনবাগান সুপার জায়ান্টের কোনো খেলোয়াড়। দূরপাল্লার একটা শট, যেটা কিন্তু সালাউদ্দিনের ছিল, ক্রস পিসের ভেতর লেগে বল বেরিয়ে আসে। রবি বাহাদুর রানা আজকে দুর্দান্ত ফুটবল খেলেছেন প্রথমার্ধে। এই হেডটা বলটা কিন্তু মেহতা বলেছে আপনাদের যে বলটা কিন্তু গোলে রাখার ক্ষেত্রে মাথাটাকে সোজা রাখলে হয়তো বলটা গোলে চলে যেত। এইরকম বেশ কিছু মুহূর্ত। তারপর আরও একটা দূরপাল্লার শট, যেটা কিন্তু জয়ন্ত দ্বিতীয় প্রচেষ্টায় বাঁচিয়ে দেয়। আবার একটা শট, এক্ষেত্রেও বলটা কিন্তু একটু ডিফ্লেকশন হওয়ার জন্য অ্যান্টিসিপেট করতে পারেননি, ফলে গোলটা আসেনি। এরকম অনেক সুযোগ, 5টা গোল হতে পারে, কিন্তু অনেক গোলের সুযোগ তৈরি হয়েছে এবং সেই সুযোগ থেকে গোল আসেনি। কিন্তু আজকে বলা যেতে পারে যে মোহনবাগানের আধিপত্য বা প্রাধান্য নিয়ে কোনো প্রশ্ন নেই। সেট পিস থেকেও একটা সুযোগ ছিল, যেখান থেকে বল বাইরে চলে যায় এবং শেষ দিকে জয়ন্ত এই বলটিকে ধরেন। আকাশের একটা গ্রাউন্ডার ছিল, যেটা অল্পের জন্য ফার পোস্টের পাস দিয়ে চলে যায় এবং এক্ষেত্রেও অ্যান্টনি সোরেন কাজের কাজ করতে পারেননি। এবং আমরা দেখে নিই আমাদের শেষ, যেটা জয়ন্তর কাছে বল চায়। এই হচ্ছে আজকে